আজকে আমি আপনাদেরকে আমাদের সেই ডিম বাবা ভিডিও শুটিং এর দিন কি হয়েছিল, কিভাবে করছিলাম, কত লোক নিয়ে করছিলাম এবং করতে যায় কি সব হাস্যকর কাণ্ড হয়েছে সবকিছুই দেখাই দিব এই ব্লগের ভিতরে। এবং আরো বলবো এই ভিডিওটা করতে যায় যে আমরা কতবার স্ক্রিপ্ট করছি, পরবর্তীতে সেই শুটটা আবার নিতে হয়েছে। আমি এই পর্যন্ত অনেক ভিডিও করছি, তবে এই ভিডিওর মতো এতবার আমি হাসি নাই ভাই, প্রচন্ড হাসি লাগছিল এই ভিডিও করার সময়। আমি সহ আমার সাথে যতগুলা ছেলে এবং আপনাদের ভাইয়া মিলে এই ভিডিওটা করছিলাম, ওরাও সবাই অনেক বেশি এনজয় করছিলাম। আর একটা বিকালে আমরা একটা ভিডিও শুটই নিতে পারছিলাম মাত্র। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফার্স্টেই হচ্ছে আমরা সবাই মিলে মানে যারা আজকে এই ভিডিওটা করব সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি এবং তারপরে আমরা যে ভিডিওটা যেখানে বানাবো সেইখানে যাইতেছিলাম আর কি। আর আজকে আমাদের এই ভিডিওটা করার জন্য একদম নিরিবিলি শুনশান জায়গার প্রয়োজন ছিল, তাই আমরা এই জায়গাটা আমাদের চকের একটা মাঝখানে, যেখানে হেঁটে যাইতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগছিল, সবাই মিলে সেই দিকেই হেঁটে যাইতেছিলাম। কিন্তু পিছনে দেখেন আমার ভাইয়েরা তাদের গার্লফ্রেন্ডের সাথে আগে কথা বলে নিতেছিল, কারণ শুটের সময় তো আর কথা বলতে পারবে না, যা কথা বলার ওরা আগে থেকেই বলে নিতেছিল। বাই দা ওয়ে আজকে আমি এবং আপনাদের ভাইয়া কিন্তু ম্যাচিং ড্রেস পরছি, সে লাল টি শার্ট আর আমি লাল 3 পিস। আমাদের এই লাল ম্যাচিং ড্রেসে কাকে সবচাইতে বেশি ভাল লাগতেছে, আমাকে নাকি আপনাদের ভাইয়াকে? অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। সরি, আমি তো বলতে ভুলেই গেছি, আমার তো শুধু ভিডিও না, প্রতিদিন অনেকগুলা করে রিল ভিডিওর দরকার হয়, তাই আমরা এর মাঝখানে ওই একই দিনে অনেকগুলা রিলস ভিডিও বানাইছিলাম। সবুজের মাঝে লাল থাকবেই চিরকাল, এই কথাটা কিন্তু একদম সত্যি। সবুজের মাঝখানে লালটাকেই সবচাইতে বেশি ভালো মানায়। আর আমি এই সবুজ ঘাসগুলার মাঝখানে যখন এই লাল 3 পিসটা পরে হাঁটতেছিলাম, নিজের কাছেই কেন যেন মনে হইতেছিল কালারটা যেন একটু বেশি ফুটে উঠেছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ডিম বাবার ওই ভিডিও তো প্রায় অনেকদিন আগেই আপলোড হয়ে গেছে, তাহলে ব্লগটা কেন এত দেরিতে দিলাম? আসলে প্রতিদিন এত ভিডিও বানাই যে এই ব্লগটা একদম নিচেই পড়ে গেছিল, আমি দেখতেই পাইনি। আজকে হঠাৎ কেন জানি গ্যালারিটা একটু খুঁটে দেখতেছিলাম যে নিচে কোনো ভিডিও আছে কিনা, তখনই দেখি যে এই সুন্দর ভিডিওটা আছে, তাই ভাবলাম আজকে এডিট করে আপলোড করে দেই। আমি সবসময় আমার জীবনে ভালো হোক কিংবা খারাপ প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনটা একদম হালকা হয়ে যায়। যদি সেটা খারাপ মুহূর্ত হয় তবে সেটা আপনারা আমাকে সান্ত্বনা দিয়ে বোঝান, আর যদি ভালো মুহূর্ত হয় তাহলে উৎসাহ দেন। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর তাই তো বারবার চলে আসি আপনাদের এই ভালোবাসার টানে। আসলে ভালোবাসা হয়তো এরকমেরই, কখনো এড়ানো যায় না, যত এড়ানোর চেষ্টা করি না কেন বারবার ফিরে আসতেই হয়। বাচ্চাদের মতো ছোট দুষ্টামি আমার ভিতরে এখনো আছে। গাছে ফুল দেখলে ছিঁড়তেই হবে, আবার দোলনা দেখলে দোলনায় চড়তেই হবে, এইগুলো অভ্যাস এখনো পরিবর্তন করতে পারলাম না। যাই হোক, ফিরে আসি আমাদের সেই ভিডিওর মাঝখানে। এই সেই ভিডিও ডিম বাবার, যেটা করতে যেয়ে আমরা অনেকবার স্ক্রিপ্ট করছি এবং অনেক ফান করছি একসাথে। আর এই ভিডিওটা করতে যেয়ে আপনাদের ভাইয়া যে অ্যাক্টিং এবং সাজ দিছে, এইটা জাস্ট ওয়াও। অ্যান্ড শেষে এই ভাইয়াটা যখন গাছের উপরে লাফ দিছে, ওইটার কথা না হয় নাই বলি, সো ফানি ছিল।